টাস্ক 1-এ আমরা ইন্ট্রোডাকশন এবং বেসিক্স দেখব। আচ্ছা, প্রথম 10 মিনিট আমরা কি করব, আইএলটিএস লিস্ট থেকে টাস্ক 1 স্ট্রাকচার পড়ব। ঠিক আছে, আইএলটিএস লিস্ট আপনারা দেখবেন এইখানে সব কয়টা ম্যাটেরিয়াল পাবেন। ieltslist.com এর রাইটিং টাস্ক 1-এর সব ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন। আমরা জানি টাস্ক 1-এ কি আছে, ভিজুয়াল ডাটা। ভিজুয়াল ডাটাটা আমি এখন কিভাবে টাস্ক 1-এর স্ট্রাকচারটা দেখব, যে স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয়। একটা বেসিক স্ট্রাকচার থাকে, এইখান থেকে কিন্তু স্ট্রাকচারগুলো পেয়ে যাবেন এবং কিভাবে বিভিন্ন ধরনের রাইটিং টাস্ক 1-এর ডেটা আছে, স্যাম্পল আছে, ওগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সো টাস্ক 1-এ আমরা যদি কোনো গ্রাফ বা কিছু পাই, ফর এক্সাম্পল একটা চার্ট পাই, তখন আমার কিন্তু দেখতে হবে স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব। স্ট্রাকচারটা সিম্পল রাখবো। ফার্স্টে ইন্ট্রোডাকশন থাকে, ফার্স্ট জিনিসটা আমরা দিব ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে গিয়ে টাস্ক 1-এর স্ট্রাকচারটা দেখছি। টাস্ক 1-এ ফার্স্টে ইন্ট্রোডাকশন লিখবো, যে ইন্ট্রোটা আমি ইন্ট্রোডিউস করব আমার কি আছে, এখানে কোনো গ্রাফ আছে বা চার্ট আছে বা কোনো প্রসেস ডায়াগ্রাম আছে, ওটাকে ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, ইন্ট্রোডিউস করার পরে সেকেন্ডটা আমার যাবে ওভারভিউ। ওভারভিউ কি, আমরা টাস্ক 1-এ জানি যে হাইলাইটিং কোনো কিছু যদি আমরা দেখি ভিজুয়াল ডাটাতে বা চার্টে, ওই হাইলাইটিং জিনিসটাই কিন্তু আমার ওভারভিউতে চলে যাবে। ঠিক আছে, আপনারা সব এখানে এই ieltslist.com-এ কিন্তু দেখতে পারবেন যে হাইলাইটিং জিনিসগুলা কি কি থাকবে। আইএলটিএসে আপনারা রাইটিং টাস্ক 1-এ হাইলাইটিং জিনিস কি কি, তারা ওভারভিউ স্যাম্পল আছে, যে ওভারভিউটা কীভাবে লিখব, ইন্ট্রোডাকশন কীভাবে লিখব। ঠিক আছে, স্যাম্পল দেখলেই কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। থার্ডটা কি, থার্ড এবং ফোর্থ সিমিলার, বডি প্যারা 1, বডি প্যারা 2। এখন এক এক জায়গায় এক এক রকম দেখতে পারবেন যে বডি প্যারা 1 বডি প্যারা 2 না দিয়ে অন্যভাবে দিচ্ছে স্ট্রাকচারটা, যে বডি প্যারাগ্রাফ এখানে একটা দিয়ে লাস্টে একটা কনক্লুশন দিচ্ছে, সেটাও করতে পারেন। বাট আমরা রেকমেন্ডেড এটা আছে যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, এভাবে আগাবো আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ। আপনারা যদি অন্যভাবে করেন সেটা যে ভুল তা না, ঠিক আছে, কিন্তু মেক শিওর করবেন একটা জিনিস, যে আপনার নিজের পার্সোনাল ওপিনিয়নগুলা রাইটিং টাস্ক 1-এ কিন্তু দেবেন না। ঠিক আছে, টাস্ক 1-এর স্ট্রাকচারটা বলছি এখানে, কিন্তু জাস্ট শর্টলি বলে দিচ্ছি যে রাইটিং টাস্ক 1-এ নিজের কোনো ওপিনিয়ন দিবেন না। যে একটা চার্টের মধ্যে থাকতে পারে যে মেল অ্যান্ড ফিমেল পপুলেশন দেখা যাচ্ছে, এখানে আমি একটা দেখাই, স্ট্রাকচারটা এখানে দিয়েছি, শর্টলি স্ট্রাকচারটা বুঝলেন। এখন জাস্ট আমি যেটার কথা বলছি সেটা একটু দেখাচ্ছি, যে কিভাবে নিজের অপিনিয়ন দিবেন না সেটা বলছি। সো এখানে যদি আমি লিখি, একটা চার্টই দিলাম। ঠিক আছে, চার্টে এখানে একটা ডেটা, এখানে এটা ফিমেল, এটা হচ্ছে কি মেল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে মেল পপুলেশন কম, ফিমেল পপুলেশন বেশি। সো আমি যদি এখন বলি যে 2000, এটা হচ্ছে গিয়ে 2001-এর ডেটা। সো 2010-এ আমি বলছি যে 2010 বা ইন ফিউচার the female population will stay high। কি লিখলাম, যে এটা আমার কারেন্ট 2001-এর পাস্টের একটা এখানে ডাটা দেখলাম, গ্রাফ দেখলাম, এবং আমি কি লিখলাম সেন্টেন্সটা, যে ইন ফিউচার দ্য ফিমেল পপুলেশন উইল স্টে হাই। এটা কিন্তু দিবেন না, এটা একদমই দেওয়া যাবে না, এই লাইনটা ইনকারেক্ট। ঠিক আছে, আমি ফিউচার প্রেডিকশন
লিখবো না, আমার নিজের অপিনিয়ন কিন্তু ফিউচার প্রেডিকশন করা। সো এটা টাস্ক 1-এ কিন্তু একদম অ্যাভয়েড করব। ওকে, এটা গেল আমাদের 10 মিনিটে আমরা স্ট্রাকচারটা বুঝে নিব। এখানে অবশ্যই এই রিসোর্সটা ইউজ করবেন ieltslist.com। এখানে গিয়ে আইএলস রাইটিং টাস্ক 1-এর দেখবেন যে এখানে স্ট্রাকচারটা ওরা কীভাবে দিয়েছে। আগে যেটা বললাম স্ট্রাকচারটা 4টা ভাগে ভাগ করা, 4টা প্যারাগ্রাফে, সেই অনুযায়ী কিন্তু আগাবেন। ঠিক আছে, এখানে গেল আমাদের 10 মিনিট, আমি স্ট্রাকচারটা দেখলাম। এরপর নেক্সট 20 মিনিটসে কি করব, ব্রিটিশ কাউন্সিলের ফ্রি স্যাম্পল গ্রাফ দেখব এবং ইন্ট্রোডাকশনের ওভারভিউ লিখব। ঠিক আছে, নেক্সট 20 মিনিটসে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট আমরা জানি সবাই, আপনারা অনলাইনে গিয়ে ফোনে যান, কম্পিউটারে যান, কিন্তু ব্রিটিশ কাউন্সিল টাইপ করলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে দেখবেন ওদের ফ্রিতে কিন্তু স্যাম্পল গ্রাফ আছে। স্যাম্পল গ্রাফটা দেখলে কিন্তু কিছু কিছু ইন্ট্রোডাকশন আর ওভারভিউ দেখতে পারবেন। ওভারভিউ দেখে কিন্তু আপনি এখানে আপনার মতো ইন্ট্রোডাকশন এবং সেকেন্ডলি ওভারভিউটা লিখতে পারবেন। খুব কঠিন কিছু হবে না, আপনার দেখতে হবে যে আপনার এখন স্কিলটা কীরকম, যে আপনি এখন কিভাবে লিখছেন ইন্ট্রোডাকশন ওভারভিউটা। খুব হার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন ও ওভারভিউ, কিন্তু অনেক বেশি হার্ড তা না, কিন্তু এটার উপর টাস্ক 1-এর মার্কস কিন্তু অনেক বেশি ভ্যারি করে। ঠিক আছে, এটার উপর খুবই ডিপেন্ডেন্ট যে আমি ইন্ট্রোডিউস করলাম কিভাবে চার্টটাকে, আমার টাস্ক 1টাকে, এবং ওভারভিউ কি হাইলাইটিং পয়েন্টসটা আমি কি দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা কিন্তু ভুলবেন না দিতে। এই দুইটা অবশ্যই আপনাদের এই রিসোর্সেস ব্রিটিশ কাউন্সিল থেকে দেখে যাবেন যে কী দেওয়া আছে, ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউটা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন কি হয় এটা একটু আমি শর্টলি বলে দিই। ইন্ট্রোডাকশন, আমার যদি একটা গ্রাফ চার্ট থাকে বা প্রসেস ডায়াগ্রাম থাকে, আমি তখন ওটাকে ফার্স্টলি আইডেন্টিফাই করব। বলেছিলাম না যে চার্টগুলো, আপনাদের শুরুতেই বললাম যে চার্টগুলো কীরকম থাকে, গ্রাফ কীরকম থাকে এবং ডায়াগ্রাম কীরকম থাকে। ঠিক আছে, ডায়াগ্রাম ইউজুয়ালি প্রসেস ডায়াগ্রাম থাকে বা নর্মাল একটা ডায়াগ্রাম থাকতে পারে, একটা ম্যাপও থাকতে পারে, কিংবা একটা চার্ট, একটা গ্রাফ এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে, এখন আমাদের চিন্তা হবে সব রকমের চার্ট, গ্রাফ। আমি এখন আপনাদেরকে বলছি যে চার্ট গ্রাফগুলোকে কিভাবে চিনবেন। একটু আরেকবার বলছি, ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে একটা ডেটা দিলাম 40, আরেকটা ডেটা দিলাম, আরেকটা গ্রাফ দেই, এটা তো সবাই জানি। এবং আরেকটা যেটা দিয়েছিলাম এর আগে সেটা দিচ্ছি। আমার এখানে ড্রয়িংটা অত ভালো না, বাট চেষ্টা করছি। ঠিক আছে, আপনারা একটু দেখতে পারেন, এখানে যেমন 3টা চার্ট আছে। ঠিক আছে, 3টা চার্টের এইটা আমরা দেখতে পারি লাইন আছে, লাইন যাচ্ছে। ঠিক আছে, এটাকে কিন্তু লাইন চার্ট বা লাইন গ্রাফ বলে। সোজাসুজি দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট লাইন আছে, সো এটাকে লাইন চার্ট বলতে পারি। এইটা গোল, এটাকে কি বলবো, এটাকে পাই চার্ট বলে। ঠিক আছে, ভাগ ভাগ করে পার্সেন্টেজ দিচ্ছে, এটাকে পাই চার্ট বলবো, এটাকে লাইন চার্ট বলবো। ঠিক আছে, বোঝা গেল। এবং এটাকে কি, এই যে একটু মোটা মোটা করে লাইনগুলাই আছে কিন্তু একটু মোটা মোটা করে, এটাকে কিন্তু বার চার্ট বলবো। ঠিক আছে, বার চার্ট, পাই চার্ট এবং লাইন চার্ট। চার্টগুলো বুঝলাম, চার্টগুলো আইডেন্টিফাই করতে হবে। তো যখন আমি ইন্ট্রোডিউস করব, সো তখন কিন্তু বলবো, আইডেন্টিফাই করব যে এটা কি ধরনের চার্ট আছে। যদি বার চার্ট হয় তখন বলবো যে দ্য বার চার্ট শোন গিভস XYZ ইনফরমেশন। ঠিক আছে, তখন যেন আমি ফার্স্ট লাইনটাই আমি আইডেন্টিফাই করতে পারি কি ধরনের চার্ট আছে। ওকে, যদি ডায়াগ্রাম থাকে বলবেন ডায়াগ্রাম, যদি ম্যাপ থাকে
বলবেন ম্যাপ। ফার্স্ট লাইনে ইন্ট্রোডাকশনে আমি লিখব যে আমার চার্ট আছে নাকি ম্যাপ আছে নাকি ডায়াগ্রাম আছে, বোঝা গেল? ফার্স্ট লাইনটাই একদম রাইটিং টাস্ক 1-এ ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটাই আইডেন্টিফাই করব যে ভিজুয়াল ডাটাটা কীরকম, ডাটাটা কী ছিল। ফার্স্টে লাইন চার্ট ছিল, তখন ফার্স্টেই লিখব যে লাইন চার্ট ইলাস্ট্রেটস XYZ ইনফরমেশন। ঠিক আছে, XYZ মানে কোনো একটা ইনফরমেশন দিয়েছে, হয়তো পপুলেশন ডেটা দিয়েছে বা অন্য কিছু, এরকম ডেটাটা আমরা এখানে দিব। ইন্ট্রোডাকশনে এটা গেল যে আমি চিনতে পারলাম ভিজুয়াল ডাটাটা কি। ওভারভিউ কি? ওভারভিউ নিয়ে অনেকে একটু চিন্তিত যে ওভারভিউটা আমি কি লিখব, কিভাবে লিখব। সো সেম এখানেও কিন্তু ব্রিটিশ কাউন্সিলে আপনারা কিন্তু স্যাম্পল পেয়ে যাবেন, ওখানে কিন্তু স্যাম্পল থাকবে। তবে এখানে বলে দিচ্ছি যে ওভারভিউটা কি। ওভারভিউতে প্রথমত আপনারা ট্রেন্ডস পাবেন, যে আপওয়ার্ড ট্রেন্ড, ট্রেন্ড পাবেন কিছু। ঠিক আছে, ট্রেন্ড কি? এখানে আপওয়ার্ড ট্রেন্ড কিংবা ডাউনওয়ার্ড ট্রেন্ড যেটাই থাকবে, ডাউনওয়ার্ড ট্রেন্ড। আরেকটা কি হাইলাইট। ওভারভিউতে আমরা কি কি অ্যাড করব? আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড এবং কি হাইলাইট। সো এইটা হচ্ছে কি একটু বুঝতে হবে যে আপওয়ার্ড ট্রেন্ড কি, ডাউনওয়ার্ড ট্রেন্ড কি। একটু সিম্পলি বুঝিয়ে দিই। ঠিক আছে, এখানে আমার একটা চার্ট হলো, চার্টটা যদি এখানে আমি একটা লাইন এখানে আঁকি, ঠিক আছে, এখানে আঁকতে থাকি। সো এটাকে আমি কি বলবো? এই লাইনটা কোথায় যাচ্ছে? আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে না, ওপরের দিকে। সো এখানে হতে পারে ডেটা শো করতে পারে যে প্রফিট হচ্ছে, এখানেই কোনো একটা XYZ কোম্পানির প্রফিট হচ্ছে। সো প্রফিট শেয়ারটা দেখাচ্ছে যে এই ইয়ারে, এখানে ফার্স্ট ইয়ার হয়তো 2001, তারপরে 2, 3, 4, এভাবে ইয়ার অনুযায়ী কিন্তু প্রফিটটা আমরা বলতে পারি বেড়ে যাচ্ছে। তখন কি বলবো? এটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে। ঠিক আছে, যখন দেখছি যে এই লাইনটা উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু বলতে পারি আপওয়ার্ড ট্রেন্ডে। আপওয়ার্ড ট্রেন্ডটা বুঝেছি। তাহলে যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা জিজ্ঞেস করি তখন কি হবে? সিম্পল না? একই সিম্পল জিনিস। ডাউনওয়ার্ড ট্রেন্ডটা কি? এই যে ওপরে ছিল, এখান থেকে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, 2001-এ ছিল কত, অনেক হাই ছিল, এরপর আস্তে আস্তে কিন্তু ইয়ার ওয়াইজ কমে যাচ্ছে। সো এখানে আমরা বলতে পারি ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে। ডাউনওয়ার্ড ট্রেন্ডটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড চলে গেল। এরপর কি? কি হাইলাইট। কি হাইলাইটিং পয়েন্ট দেখতে পারবেন যে কি হাইলাইটিং পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কি হাইলাইটিং পয়েন্টটা সবাই আমরা বুঝতে পারি, তাও আমি বলে দিচ্ছি। এটা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। দেখবেন যে আপনার ডেটার মধ্যে একটা জিনিস আছে যেটা চোখে পড়বে, মাস্ট, একদম চোখে পড়বে। ফর এক্সাম্পল, এখানে আমার কোম্পানি ABC, ঠিক আছে, কোম্পানি ABC, এগুলো আপনার কিছু ডেটা দিবে, প্রফিট লস এগুলো শেয়ার করবে। ঠিক আছে, এখানে দেখবেন যে একটা লাইন এরকম যাচ্ছে, একটা লাইন এরকম হচ্ছে, একটা লাইন ট্রেন্ডে আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, আবার ডাউনওয়ার্ড ট্রেন্ড হলো, আপওয়ার্ড আবার ডাউনওয়ার্ড, একটা লাইন একদম সোজা যাচ্ছে। ঠিক আছে, এই যে এই একটা লাইন সোজা যাচ্ছে, এটা কিন্তু চোখে পড়ছে না? একদম চোখে পড়ছে যে একটা লাইন কিন্তু একদম স্ট্রেইট চলে যাচ্ছে। অন্যান্য লাইনগুলো কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড এরকম হচ্ছে, কিন্তু একটা লাইন একদম স্ট্রেইট যাচ্ছে। তখন আমরা বলতে পারি না যে এই লাইনটা কিন্তু একদম চোখে পড়ার মতো। এটা কিন্তু কি হাইলাইটে যাবে যে ওর যে ট্রেন্ডটা এটা স্টেবল আছে, এটা চোখে পড়ছে, যে আমার চোখে পড়ছে যে এই লাইনটা একদম স্ট্রেট যাচ্ছে, ওর কোনো প্রফিট লস কিন্তু বেশি হচ্ছে না, একদম মেনটেন করছে, স্টেডি হিসেবে যাচ্ছে।
ঠিক আছে, তখন কিন্তু চোখে পড়ার মতো, তখন বলতে পারি যে হ্যাঁ এইটা আমি কি হাইলাইট হিসেবে ধরতে পারি। সো দেখবেন কিছু কিছু ডেটা একদম চোখে পড়বে, সেগুলো কিন্তু অবশ্যই কি হাইলাইটিং পয়েন্ট থাকে, একটা দুইটার বেশি হয় না, অনেক সময় একটা থাকে, একটা ডেটার মধ্যে টাস্ক 1-এ একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, দুইটার বেশি থাকে না, একদম চোখে পড়ার মতো তো দুইটার বেশি জিনিস পড়ে না। সো এখানে আমি কি হাইলাইটটা বুঝতে পারলাম। ঠিক আছে, আমাদের ওভারভিউর মধ্যে কি কি থাকলো তাহলে? আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, কি হাইলাইটস। ঠিক আছে, বোঝা গেল। আপনারা যখন আইএলটিএস ব্রিটিশ কাউন্সিলে এখানে স্যাম্পল দেখবেন তখন কিন্তু দেখবেন যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ এভাবে আছে। আপনারা আপনাদের মতো করতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করবেন যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ এভাবে লিখলে আপনাদের কীরকম সুবিধা হয়। ব্রিটিশ কাউন্সিলের রিসোর্সে কিন্তু স্যাম্পল গ্রাফগুলা এগুলা কিন্তু অবশ্যই করবেন। ঠিক আছে, গো থ্রু করবেন, ফার্স্টে দেখবেন প্রশ্নটা কি আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন, প্রশ্নটা বুঝতে পারলে তখন প্র্যাকটিস করা শুরু করবেন নেক্সট 20 মিনিটসে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই নেক্সটটাতে। নেক্সট 30 মিনিটসে কি করবেন, পরের 30 মিনিটে কি করা যায়। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা 30 মিনিটে কি করব? 30 মিনিটে দেখব যে 150 শব্দের ইন্ট্রোডাকশন প্র্যাকটিস। ঠিক আছে, এখানে আমার দেখতে হবে যে 150 শব্দের মধ্যে আমি ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করব নাকি, যেটা কিন্তু আগেও বলেছি যে ইন্ট্রোডাকশন যখন দেখবেন, ইন্ট্রোডাকশনে কিন্তু খেয়াল করবেন যে ইন্ট্রোটা হয়েছে নাকি ঠিক মতো, প্রশ্নটা বুঝতে পারলে, আইডেন্টিফাই করতে পারলেন চারটা আইডেন্টিফাই করলে কিন্তু আগাতে পারবেন। যেমন ফর এক্সাম্পল বার চার্টের জন্য দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই এক্সাম্পলটা বার চার্ট আমরা জানি, বার চার্ট কোনটা মনে আছে, কিছুক্ষণ আগেই দেখেছি, এই যে একটু মোটা মোটা করে বার হিসেবে থাকে, এটাকে কিন্তু বার চার্ট বলে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা বলবো বার চার্ট। ওকে, সো এখানে কি বলছে, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, তারপরে ডট ডট, যে অন্যান্য টপিক অনুযায়ী হতে পারে, এটা পপুলেশন বা এনিথিং, যে ডেটাটা দিয়েছে, যে ইনফরমেশনটা আছে। বোঝা গেল? 30 মিনিটস, লাস্ট 30 মিনিটসে আপনারা যা এখানে শিখেছেন প্রথম 30 মিনিটে, সেটা 30 মিনিটসে এখন প্র্যাকটিস করবেন, লেখা শুরু করবেন। ঠিক আছে।